লবণে পুরা করে দিলে দেখো তুমি। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। টক, খুব টক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো গাইজ, সকাল সকাল আমরা উঠে পড়েছি পাখির আওয়াজে, আর উঠে ব্রাশও করে ফেলেছি। আমার ওইগুলো কেন হলো মিলো এগুলো ভিডিওটা কাট করবো না, দেখবে আবার চুপ কর। কি হবে? চশমা পড়েছে, দেখ চশমা। কি হয়েছে? বাবারে, এমন করছে না এগুলো। এলিয়েন দেখে নিয়েছে। কথাটা তুমি খাঁটি কথা বলিস। কি করে? আমার না না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি পাখির আওয়াজে, পাখির কলরবে। তো এত সুন্দর সুন্দর পাখির আওয়াজ হচ্ছিল, অসাধারণ। টাওয়ার কলর হবে, টাওয়ারটাতে ঠং ঠং করে আওয়াজ হচ্ছিল। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, কালকে রাতে আমাদের ঘরে ভূত এসেছিল। কালকে রাত্রে পিয়া বলছে যে আমি তরকারি রেখেছিলাম, মাছের তরকারি, মানে ছোট্ট মাছের তরকারি দিয়েছিল, তো সে তরকারি মাছের তরকারি ছিল। তো রাত্রেবেলায় বলছে বাটিটা খুলে নিয়ে শুধু মাছগুলো খেয়ে নিয়েছে, পেঁয়াজ তারপরে যে ছিল সেই মানে মশলা পাতিগুলো, বাকিগুলো সবই পড়ে আছে, শুধু পেঁয়াজ মানে মাছগুলো শুধু বেঁচে বেঁচে মাছগুলো খেয়ে নিয়েছে। তাহলে এটা ভূত ছাড়া অন্য কিছু হতে পারে? ঠিক, একদম খাঁটি কথা। আর ঠং ঠং করে আওয়াজ হচ্ছিল তাওয়াটা, আমরা তো 2-3 দিন আসলে ঠং ঠং করে আওয়াজ হচ্ছিল কেন জানো? ডিম ভাজার চেষ্টা করছিল। কি করে? ও ভাবছিল শুধু মাছ খাবো, তো মাছ দিয়ে ভাত পেরোবে না, ঠিক আছে, অল্প পরিমাণ ছিল। আরে বাবা, ভাত আমাদের কাছে না থাকলে কি অন্য কারো কাছে নাই নাকি? তো ভাবছিল যে মাছ, শুধু মাছ দিয়ে ভাত পেরোবে না, তো ওই জন্য ভাবছিল যে ডিম ভেজে নেবো। তো তোয়াটা ওই জন্য পালার চেষ্টা করছিল, বুঝতে পারলে? তো ওই জন্য ঠং ঠং করে আওয়াজ হচ্ছিল। যখন দেখছি যে খুব প্রচুর মানে একটু বেশি আওয়াজ উঠছে, তখন কি করেছে, মালিক জেগে যাচ্ছে। হ্যাঁ জেগে যাচ্ছে, ওই জন্য ও তোয়াটা পারতে পারেনি, ঠিক আছে, হয়তো অন্য বাড়িতে গিয়ে খেয়েছে। কিন্তু মাছগুলো খেয়ে নিয়েছে, মাছগুলো খেয়েছে, মাছগুলো নিয়ে চলে গেছে। আজকে আমি বাইরে থেকে খাবার, আজকে আমার জন্য খাবার নিয়ে এসো, নিয়ে এসে দুজন মিলে একসাথে টিফিন করবো। দালালি মানে এর থেকে দালালি আর কিছু হতে পারে বলো? এমন বাড়িতে যে খাবার দাবার না থাকে, গ্যাস না থাকে, তাহলে তখন মানা যায় যে আজ কিছু নেই তাহলে নিয়ে এসো। এগুলো কোনো মানে হয়? যে যাও বাইরে থেকে নিয়ে এসো, আমরা খাবো এখানে। বাবা, ঘরে তো রোজ খাই। এগুলো তো দালালি বলে, আর কিছু বলে না। আর রোজ রোজ এই আলু তরকারি, আলু ভাজা, হ্যাঁ এই সব খেতে আর ভালো লাগছে না। তো আলুর তরকারি আলু ভাজা খাবে কেন তুমি? একটু আলাদা কিছু খাই। হ্যাঁ ঠিক, গাজর ভাজা খাও। ঠিকই বলেছো, আলুর তরকারি, আলুর দম, এগুলো ভালো লাগছে না। গাজর ভাজা তোমাকে করে দিচ্ছি না, মুড়ি। আমি তো গাজর নিয়ে এসেছি, টোটোতে গাজর ভরা আছে। চলে যাও, মুড়ি খেয়ে চলে যাও। হ্যাঁ গাজর আমার জন্য খাবার নিয়ে এসো। সারে গা মা রে নি পা ধা। কেন বলছো? তাহলে তুমি ওটি তো বলছো, গানটা আলাদা। সা নি সারে গা মা পা ধা রে এ সা রে গা মা পা ধা নি সা। যাও খাবার নিয়ে এসো। চলো এখন ম্যাডামের জন্য খাবার আনতে যাবো। মুড়ি, ঘুগনি, আলুর দম, চপ, ডিংলে বড়া। তো তুমি বাইরে খাবে বলে বাইরের খাবার আবার কি কি থাকবে? মুড়ি, ঘুগনি, চপ, আলুর দম, ডিংলের বড়া, পেঁয়াজি। এই করতে পারতে, ওই সে নান আনতে পারতে, নান।
প্যাট দেখলাম বড় পাড়ার, দেখলাম একবারে। না মুখটা বড় পাড়া, প্যাটটা ছোট পাড়া। না মুখটা ছোট, হ্যাঁ মুখটা ছোট, আর পেটটা বড়। লীলা কোথাকার, মুখটা বড় পাড়া প্যাটটা ছোট পাড়া। হ্যাঁ পেটে সহ্য হয় না। লীলা কোথাকার। একদম কবে ঠিক যে কথা বলেছো। আমি ঠিকই কথা বলি, তুমি সবসময় ভুল কথা বলো। মুখ দিয়ে খায় তার মানে মুখটা বড়। মুখটা সবসময় বড়, হ্যাঁ 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 হাম করে মাছের মতন, হ্যাঁ 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 কুচি খাইবে। আর যেমনি খেলবে একটু আমার পেটে বাজে গো, আমার কুচিটা মারা গেছে। মারা গেছে। সকাল থেকে শুধু ওই রকমই করে। হ্যাঁ তো দেখো, যার আমি একটা কথা বলবো, যার খাওয়ার পর আর আমার যার এই নতুন সহ্য হয় না, সানগ্লাসটা কেমন আছে জানিও একটু। হ্যাঁ ওরই তো সানগ্লাস। শোনো আমি বলছি, যার খাবার খেয়ে যার সহ্য হয় না, তা আমি বলবো কি তাকে না খাওয়াই ভালো, ঠিক আছে? না একদম খাওয়াই সঠিক ভালো, কথা। না খেয়ে দেখা ভালো একদম সারাদিন। সঠিক কথা। আমি ওইটাই বলছি। তাহলে মুখ তো এই বড় হাঙ্গর মাছের মতন, হ্যাঁ। আর যেমনি খেলবে, আমি থাকতে পারছি না, কত বাজছে আমার, ভালো লাগে না আমার। ফোনে স্টোরেজ ফুল হয়ে যাবে। ঠিক আছে চলো, এখন আমি খাবার দাবার আনতে যাই, নিয়ে আসি দেখি কিছু খাবার দাবার কি খাবে বলছে। ঠিক আছে তো চলো, খাবার দাবার নিয়ে এসে তারপর তোমাদের সাথে গল্প সল্প হচ্ছে। এদিকে এসো, নেমে গেছে, নিয়ে যাবো। এসো টোটোতে যাবো, এসো। টোটোতে। এসো এসো এসো, চলে এসো, ঘুরতে যাবো, এসো। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, দেখে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এই দেখো, তাহলে মিমি গেছে যাও, মিমি গেছে যাও, মিমি গেছে যাও। এই দেখো, এই দেখো। যাবে ঘুরতে? ওকে এইদিকে এইদিকে বাবু, ঘুরতে যাবে? যাবে ঘুরতে যাবে? তুমি যাবে? কি বলো? ও তুমি টোটোতে যাওয়া, দেখো টোটো থেকে আর নামবে না, দেখি টোটোতে যাবা। বলো তোমার নাম কি? এই পিয়া টোটোতে জল দিয়ে দাও চাকাতে, এই গেল, এই গেল। বাস ওকে নিয়ে চলে যাবো। হ্যাঁ গো, কাল- যাবে আমাদের সাথে? আমার সাথে ঘুরতে যাবে? যাবে? দেখো কত কিউট, দেখো। যাবে আমাদের সাথে ঘুরতে যাবে? যাবে? টোটো পেলে আর কিছু চাই না, চাকাতে জল দিয়ে দাও, হালকা করে দাও, হালকা করে। কালকে মাঠটা নিয়ে যায়নি, দেখো কি হয়েছে মাঠের দিকে। ধুয়ে নিয়ে চলে যাও। গাছটা জল দিয়ে দেবে, আমি জল দিয়েছি একবার। দিয়েছো? হুম। আমি ওপরে গাছগুলোকে দিয়েছি কালকে। চা খেলে তুমি? চা খেয়েছো? চা খেয়েছো? দেখো তোমার বাবা দেখতে পাবে, এদিকে তাকাও তাকাও তাকাও, তোমার বাবা দেখতে পাবে ভিডিওতে। চা খেয়েছো? বলে দাও, পাপাকে হাই করে দাও। হ্যাঁ ভালোভাবে ভালোভাবে, এইভাবে 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 করো। চলো ঘুরতে নিয়ে চলো, ওইখানে নেমে যাবো। চলো ঘুরতে যাবে বাবু? তাথই চলো আমরা ঘুরতে যাবো। কোথায় যাবে? কোথায় যাবে? ঘুরতে? এই মাটিতে যতক্ষণ না বলবো ততক্ষণ টাকা গেল। চলো টাটা করো, দিয়েছো? টাটা করো, টাটা করো, টাটা করো। তোমার নাম কি বলে দাও তো, দাও ও ধরো তো, বলে না। তোমার নাম কি বলে দাও, এদেরকে বলে দাও, এদেরকে বলে দাও তোমার নাম কি, হ্যাঁ? বলো বলো। কি নাম তোমার? বলে দাও। জানো না? জানে না বলছে। তাথই বলে দাও। তাথই, তাথই, তাথই। আরেকবার বলো, কি নাম? তাথই, বলো বলো বলো। লজ্জা লজ্জা পাচ্ছে বলতে। যাও নিয়ে চলে যাও, এসো। যাবে না? যাও, আমি আমি আসি আবার, এখনই চলে আসবো। যাও চলে যাও, আমি আবার আসবো, এখনই আসবো। আবার যাবো। ও টোটো এলে আর কিছু চাই না, টোটোতে সারাদিন বসে থাকতে দাও, টোটোতে খাও, টোটোতে ঘুমাও, বাস। এসো। চলো টাটা, টাটা দাদা। টাটা, বাই দাদা। বাই।
চলো আমি এখন খাবার আনতে যাবো, খাবার নিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ভেরি গুড। এইখানে টোটোটাকে স্ট্যান্ড করে আমি যাবো এখন খাবার আনতে। তো চলো এখানে টোটো স্ট্যান্ড করে দিয়েছি, খাবারটা নিয়ে আসি। গরম বড়া, গরম বড়া। আচ্ছা চলো পার্সেল করে নিয়েছি, এবার সোজা যাব বাড়ি। প্রচুর পরিমাণে খিদে পেয়েছে। মাঝে মাঝে মনে হয় প্রত্যেকটা দোকানের নাম্বার নিজের কাছে রেখে দিই, মানে যখনই দোকানে খাবার আনতে যাব তার একটু আগে ফোন করে বলে দেবো, দাদা আমার একটু পার্সেল করে রেখে দিই। এত ভিড়, আর এই গরমে চারিদিকে খাবার নেওয়া খুবই কষ্টকর ব্যাপার। সবাই এখন খাবার নিয়ে আমি বাড়ি চললাম। দুজন এগারো আমাদের আর প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, বারবার ফোন করছে তাড়াতাড়ি নিয়ে এসো খাবার। ফোন করে করে আলামারা করে দিলাম আগে। চলে এসেছি এখন খাবার নিয়ে, আর টোটোটা বাইরেই থাকবে এখন। তারপর আমি বেরিয়ে যাবো খাবার দাবার খেয়ে। আর ওই যে জানলাতে খাবার খাওয়ার জন্য শুধু ফোন করছে বারবার বারবার ভুলে যাচ্ছি। কালকে রবিবার ছিল, কালকে আমি হাট গিয়েছিলাম, আর হাট থেকে আমি নিয়ে এসেছি গাজর, আর এখানে ভরে রেখেছি। গাজরগুলো তো শুকিয়ে গেল হয়তো। ভুলেই যাচ্ছি, টোটো রেখে দিচ্ছি, কিন্তু টোটো থেকে আর বার করতে ভুলে গেছি। তোমাকে বললাম কালকে যে নিয়ে এলাও, তুমি এখনো বার করো নি। আমি তো বুঝতেই পারছি এত খিদে পেয়েছে যে খিদেতে বসে থাকতে পারছে না। চলো খাবার ভালো। আজকে কার কাছে নিয়ে এসেছি বলো তো? দেখো দেখো খেয়ে দেখো, টেস্টি টেস্টি খাবার। আর দেখো গাজরগুলো দেখো, কালকে ভরে রেখেছি, কিন্তু তোমার বের করে ইচ্ছাই নেই, বুঝলে? ভালো জিনিস তো তুমি মানে খাবে না, তোমাকে খারাপ জিনিস যেগুলো ফাস্ট ফুড খাবার, যেগুলো তোমার পেট নষ্ট করবে, খাওয়া জিনিস শরীর খারাপ করবে, সেগুলো তুমি খাবে, বুঝতে পারলে? আর যেগুলো তোমার শরীরে উপকার করবে সেই সব জিনিসগুলো তো তুমি খাবে না। তুমি খাও, তোমার কোনো সবজি রান্না করলে তোমার বেরোয়। হ্যাঁ, তুমি সবজি খাই না? বাহ, সেদিন ডালটা আমি ওই লাউ ডাল করেছি, তুমি কি বলছো? আরে লাউ ডালটা কোনো সবজি হলো গো, তুমি জান খাই বলছো না? লাউটা কোনো সবজি না তো? লাউটা আমার সবজি হলো? হ্যাঁ, তবে কি সবজি বলো, কোনটা সবজি? টেস্টি খাবার। প্রিয়া বলছে যে আমার খেতে পেয়েছে, খাবার নিয়েছে আমার জন্য, কিন্তু মুড়ি খাবো না, খাবো কি বলে নান পরোটা নিয়ে এলাম। তবে বাজারে অনেক জায়গায় নান পরোটাও করে, তবে সব থেকে আমার ফেভারিট যেটা, সেটা হলো এ দাদার দোকানে, ঠিক আছে? তো এ দাদার দোকানে তোমরা যদি চাও গিয়ে একবার টেস্ট করতে পারো, ঠিক আছে? ইলেকট্রিক অফিসের পাশে বসে খুব দারুণ বানাই, ঠিক আছে? এমনি নর্মাল নান পরোটা যেগুলো হয় খাই, সেগুলো সে লুচি টাইপের, ঠিক আছে? নর্মাল লাগে, কিন্তু এগুলো একটা অসাধারণ, কারণ এর ভেতরে একটু মশলা দেয়, বেশ ভালোই লাগে বলো। আর মানে এই যে সবজিটা করে না, মানে তরকারিটা ঘুগনিটা অসাধারণ সত্যি, না দারুণ টেস্টি। আমার তো সেরা লাগে। আমি এর আগেও খেয়েছি অনেকবার, ওই নিয়ে গেছে আমাকে খাওয়াতে। আমি একবার খেয়েছিলাম, তখন থেকে আমি ওইখানেই খাই, ঠিক আছে? সেরা অসাধারণ। আর মুড়ি ভালো লাগে ওইখানে, ওই রাহুল দেওয়া গেছে। হ্যাঁ, $20 নেই না মুড়ি? 25 টাকা, 25 টাকা, 5 টাকা দাম বেশি। ও চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। গাইস, আমি এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি টোটো নিয়ে। এখন আমি যাব আমাদের পঞ্চায়েত ব্যাংকে।
আসলে ভোটের পর থেকে পঞ্চায়েত ব্যাংক বন্ধ ছিল, তার আগে থেকে আমার বইটাও বন্ধ ছিল। এই যে আমি বেরিয়ে গেছি, এখন আমি রাস্তায় আছি টোটো নিয়ে, আর আমি চললাম এখন পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েত ব্যাংকে। পঞ্চায়েত একটা ব্যাংকে বই করতে হয় বলেই করেছি। সবসময় যদি বন্ধ হয়ে যায় আবার মানে খুলি, ঠিক আছে? টাকা পয়সা তার ব্যাংকে নেই, শুধু বইটা করতে হয় বলে করেছি। গাছগুলো কেমন লাগছে দেখো, সবুজ সবুজ, অসাধারণ লাগছে, তাই না? দারুণ। আমি ব্যাংকে থেকে আসছিলাম, আর ব্যাংকে থেকে আস্তে আস্তে যখন আমি সামনে এসেছি মন্দিরের কাছে, এখানে ধপ করে একটা বেল পড়লো, দেখো পাকা বেল আমার সামনে একটা মন্দির আছে, মন্দিরের একটা গাছ আছে, বেল গাছ, বড় করে বেল ধরেছে অনেক, কিন্তু কেউ পারে না হয়তো, কিন্তু আমার সামনে পড়লো। এটা হচ্ছে প্রসাদ, চলো এটা রেখে দিই। বিটা সারাদিন ধরে ঘরে ঘুমোচ্ছে, যে চল ঘুমিয়ে কোনো লাভ আছে? তো আমি আজকে এসেছি একটা বাগানে, ঠিক আছে, আম পাড়তে। অনেক দিন মানে হয়ে গেল আম ধরেছে, আম খাইনি। এক সময় ছিল এগুলো মানে টপকিয়ে দিতাম, ঠিক আছে? আর এখনকার সময় বুঝতে পারলে, যেগুলো আমরা কান্না কোথা কাছে ওঠা, এখন এক সময় যে এগুলো উঠতে পারছি না, এতটাই কুড়ে হয়ে গেছি আমরা। আম গাছে আম দেখো, প্রচুর পরিমাণে আম ধরে যাচ্ছে চারিদিকে, ঠিক আছে? আর নিচে আম প্রচুর পরিমাণে পড়ে আছে, এখন কাঁচা আম আছে। আর কাঁচা আম খেতে বেশি ভালো লাগে, কেন লঙ্কা তারপরে লবণ, বিট লবণ দিয়ে মাখিয়ে বেশ ভালো লাগে, ঠিক আছে? তো চলো আজকে আমরা ওটাই করবো। তার আগে দেখি বড় বড় সাইজ আম কোথায় আছে, সে আমগুলো পাবো। অনেকদিন পর আমি আম দেখছিলাম, গাছটা ভেঙে যাবে, গাছে চাপলো এক সময়, গাছে এই গাছ ওই গাছ, উদাল উদাল করে বেরোতাম, আর এখন পারছি না, সময় এতটাই খারাপ হচ্ছে। মিলন একটা আম পেরেছে, খুব সুন্দর আম দেখো, দেখছি কত সুন্দর সুন্দর আম। জায়গা নিলে এ কুমড় ভেঙে গেল নাকি তোমার? যাওয়া ছিল মট করে, আমি ভাবলাম কুমড় ভেঙে গেল। প্রচুর গরম, চলো আজকে আম থেকে গেলাম বাগিয়ে খাওয়া হবে। মানে 5টা গাছে, ঠিক আছে, 5টা গাছে থেকে আম নিতে হবে, ঠিক আছে? এবার কোন গাছের আম মিষ্টি, কোন গাছের আম টক আমাদের জানা নেই, ঠিক আছে? ওই জন্য 5 রকম গাছের আম নেবো, যেটা ভালো হবে সেটা খাবো। তো আমি ধরবো কিসে? প্যাকেট লাগবে তো, এখানে রাখো, নিচে তো রাখো, এখানে থাক। চলো একটা কিছু নিয়ে আসি। আমের সাইজের ঠিক মিডিয়াম, ঠিক আছে? এই দেখো, আমরা চাইছি একটু বড়ো সাইজের, যেমন ওইটা আছে গাছের উপরে, ওই আমটা দেখছো ঠিক বড়ো সাইজের, কিন্তু ওইটা আমরা পারতে পারবো না। যেগুলো বড়ো সাইজের সেগুলো উপরে, কারণ হাতের সামনে যেগুলো পাই মানুষ পেরে নিয়ে নেয়, ঠিক আছে? তো এখন সুমনকে চাপিয়েছি গাছে, এখন সুমন পারবে আম। কই দাও, ত্র 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 ত্র, এই দেখো দারুণ। দেখো আমাদের আম প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই যে আমগুলো আমরা পেরেছি, ঠিক আছে? তো চলো এখন আমাদেরকে আমগুলো নিয়ে যেতে হবে। আর এই যে আম পেরেছে সে এখন আলামার হয়ে গেছে। তো চলো আমগুলো ভরি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমাদের আম পাড়া হয়ে গেছে, এখন আমি যাবো বাড়ি। প্রিয়া অনেকদিন ধরে বলছে যে কাঁচা আম নিয়ে এসো, মাখিয়ে খাবো। তো চলো প্রিয়া কাছে সারপ্রাইজ দেবো যে আমি কতগুলো আম নিয়ে এসেছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন প্রচুর পরিমাণে গরম করছে, ঠিক আছে? তো চলো আমরা যাব এখন বাড়ি, তারপর ওখানে যেয়ে আমরা আম মাখা করবো, আর সমানের জন্য বিকেলবেলাতে আমি আম মাখা নিয়ে আসবো। বুঝলি আমি কি বললাম? তুমি টাকা পেয়েছো? তোমাকে খুলতে হলে কারণ তোমার সাথে টাকা পেয়েছো? না, চলো আমি তোমাকে শপিং করেছিলাম, এবার আমাকে করাবে। বেল আম, এত আম কি করবো, ঘরে আম রয়েছে, তাহলে আচার করতে হবে। আমি তো জানি না, মা শুনে মাকে বলবো করতে। আম থিকালা খাওয়াতে হবে। বাবারে আমি খেতে পারি না, অনেক টক। এগুলো একটা প্যাকেট আনতে হবে। দেখাও কোথায় নিয়ে এলে?
রাস্তাতে পড়েছিল, আমি পেলাম কুড়িয়ে, কিনে না গাছ থেকে পেড়ে? বলো, গাছ থেকে পেরে। সত্যি? হুম। তো গাইস, এখন আমরা করব আম মাখা। আমগুলো যখন থেকে আমার বর নিয়ে এসেছে তখন থেকে ভাবছি কখন আমি আম মাখা করে খাবো। সত্যি বলতে আম মাখা দেখলেই জিভে জল চলে আসে। আমার তো আসে, আশা করছি তোমাদেরও আসবে। চলো আমগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি, তারপর এসে কেটে আম মাখা করব। চলো। তো এখন আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। যদিও গাছ থেকে ডাইরেক্ট পেড়ে এনেছে আমগুলো, না ধুলেও চলবে, কিন্তু বাইরে থেকে যেহেতু এনেছে তাই আমি আবারও পরিষ্কার করে ধুয়ে নেব। তো চলো। আর এখন আমরা এই চারটা বলছি, তিনটে, সরি, এই তিনটে আম কাটবো, মাখা করব। এখনও অনেক আম আছে। তোমরা এসো, যদি খাবে আম মাখা আমাদের সাথে, তাহলে অবশ্যই তোমরা এলে পরে তখন কেটে আমরা মাখা করে সবাই একসাথে খাবো। তো সবার নেমন্ত্রণ রইলো আম মাখা খাওয়ার, চলে এসো। তো চলো একদম পরিষ্কারভাবে ধুয়ে নিই। আমগুলো পরিষ্কার করে ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলো কাটবো, দিয়ে মাখা করব। পুরোটাই দেখতে থাকো। গাইস, এখন আমরা করবো আম মাখা। আর যে আম মাখার জন্য এই তো বিট, লবণ, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আমরা, ঠিক আছে। তো এখন 3টে আম কাটবো। বাকি অনেকগুলো আম নিয়ে এসেছি। সে আমগুলো আনার পর পিয়া বলছে আমি আম মাখা খাবো, কিন্তু বলছে যে আমি আম মানে আমাদের কি বলতো, আম মাখা খেলে আমাদের দাঁতগুলো শিরশির করে, মানে তো আমরা টক খাই না, ওই জন্য বেশি আম খেতে পারবো না। ওই জন্য এই যে 3 পিস নিয়েছি, 3 পিস মতন কাটবো আমরা আমগুলো, ঠিক আছে, খাবো। আর বাকি যে আমগুলো আছে সেগুলো আমরা আচার করবো। আর যদি টক হয় হয়তো এগুলো খেতে পারবো না। হ্যাঁ, টক হলে খেতে পারবো না, না খেয়ে বুঝতে পারবো না। তো এবার কি বলতো, 5টা গাছে 5টা আম নিয়ে এসেছি, কারণ হচ্ছে যে আমরা জানি না কোন গাছে আম মিষ্টি, কোন গাছে আম টক। ওই জন্য বেশি করে নিয়ে এসেছি, যে যেটা টক হবে সেটা খাবো না, যেটা মিষ্টি হবে সেটা আমরা খাবো, আর যেটা টক হবে সেটা আমরা আচার করে দেবো, ঠিক আছে। তো চলো এখন আমরা আমগুলো কাটাকাটি করি। আর প্রিয়া দেখো আমগুলো যখন থেকে নিয়ে এসেছে তখন থেকে হা 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 করছে। মানে জিভ দিক থেকে জল পড়ছে, আমগুলো দেখছে আর জিভ দিকে জল পড়ছে, ঠিক আছে। তো চলো প্রথমে আমগুলো আমরা কেটে নিই একে একে, ঠিক আছে। আর আমি অনেক দিন থেকে ভিডিও দেখছি, রিলসেও দেখছি আম মাখা, আম পোড়া শরবত। হ্যাঁ, আম পোড়াটা একদিন করতে হবে। ওটাকে বলে আম পান্না, মনে হয় আম পান্নাই বলে। আচ্ছা, তো চলো এখন আমটাকে কেটে নিই প্রথমে, ঠিক আছে। তো আমটাকে কেটে লঙ্কা গুঁড়ো, যেহেতু সব থেকে ভালো কি জানো, এই লঙ্কা গুঁড়োর থেকে যদি তুমি মানে শুকনো লঙ্কা গুঁড়ি করতে পারো না, ওর মতন টেস্ট আর কিছুতে আসতে পারে না, ঠিক আছে। তো আমাদের যেহেতু এই শুকনো লঙ্কা গুঁড়ি করার মতন টেস্ট, মানে গুঁড়ি করার মতন আমাদের শিল নোড়া নেই, তো তার জন্য আমরা কিন্তু এই লঙ্কা গুঁড়ো প্যাকেট যেটা আছে সেটা দিয়ে আমরা কিন্তু কাজ চালাবো, ঠিক আছে। তো আমাদের কাছে কিন্তু বিট লবণ আছে, অসুবিধা নেই, খুব ভালো এটা একটা। আর আমরা ছোটবেলায় যখন কোনো কিছু মাখা করতাম তখন আমরা কি করতাম, লঙ্কা, শুকনো লঙ্কা গোটা আর লবণ শিল নোড়ায় ওই বেটে পরে। আমাদের বাড়িতে শিল নোড়াই নেই তোমাদের, আমরা কিভাবে বাটবো, ঠিক আছে। তো চলো মাখাই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক আছে। তো চলো, লবণে পুরা করে দিলে দেখো তুমি। চলো খেয়ে দেখি কেমন হয়েছে। টক, খুব টক, তাহলে বেশি খাওয়া যাবে না, দাঁতগুলো শিরশির করবে। আমার তো এমনিতে না খেয়ে দাঁত শিরশির করছে, তারপর খেয়ে নিলে তো আরো দাঁতগুলো শিরশির করবে। আমার দেখেই দাঁত শিরশির করছে। ভালো আছে, টক নেই, কিন্তু কাঁচা আম তো ওই জন্য লাগছে, কিন্তু টক নেই, খুব ভালো লাগছে। এই আমগুলো যখন পেকে যাবে না তখন নিয়ে আসবে। হ্যাঁ, আমার আম খেতে খুবই আমার তো মনে হয় না যে পাকা আম পাওয়া যাবে, কারণ যে পরিমাণে ওইখানে ছেলেদের আপদ্রব, আর সব থেকে বড় কথা হচ্ছে প্রচুর পরিমাণে আম না ঝরে পড়ে যাচ্ছে মাটিতে, ঠিক আছে। মানে মানুষের খাওয়ার থেকে বেশি নষ্ট হচ্ছে, কারণ ওখানে প্রচুর পরিমাণে আম যে মাটিতে পড়েছিল, ঠিক আছে, ওই জন্যই মানে বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছে। ঝরে হতে পারে, বান্দর মানে ঝরিয়ে দিতে পারে, ঠিক আছে, ওই নষ্ট হয়ে যাচ্ছে। তুমি ভালোই খাচ্ছো, খেতে পারো না করে। দাঁতটা কিন্তু শিরশির করছে আমার। তো চলো আম মাখা যারা খাবে তারা চলে এসো, কারণ হচ্ছে আমাদের বাড়িতে এখনো আম আছে অনেকগুলো আম আছে। হ্যাঁ, তো ওইগুলো আছে আচার করার জন্য। তোমরা যদি আসো তো তোমাদেরকে আমরা মাখিয়ে খাওয়াবো, ঠিক আছে। কারণ সবসময় তো মিষ্টি আনা থাকে না আমাদের বাড়িতে, তো আম আছে, আম অনেকগুলো অনেকদিন থাকবে। তো তোমরা যারাই আসবে তাদেরকে আমরা আম মাখা খাওয়াবো, ঠিক আছে, মিষ্টির বদলে।
আর আমের আচার যেদিন করবো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কেউ ভালো রেসিপি জানো তো ওকে বলবে আমের আচার করতে, ঠিক আছে? ওই ইউটিউবে দেখে তোমাদেরকে বলছে রেসিপি শেয়ার করবো। এ আস্তে আস্তে সূর্য আমার ডুবে যাচ্ছে সুন্দর মতন। আমি যত রান্না তোমাকে করে খাওয়াই বেশিরভাগ, শুধু চিকেন বাদ দিয়ে বেশিরভাগ রান্না, চিকেন পোস্ত এইগুলো বাদ দিয়ে, ওইগুলো আমি মায়ের থেকে শিখেছি। বাদ দিয়ে যা রান্না করে খাওয়াই তোমাকে সব ইউটিউব দেখে। এখন তো সহজ, মানুষ এখন কেউ বলতে পারবে না যে আমি রান্না করতে জানি না। রান্না করতে জানো না তো ঠিক আছে, ইউটিউব খোলো, ইউটিউব দেখো, দুদিনে শিখে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না, তাই তো? তো চলো আজকের ব্লগটা এতটাই, দেখা যাচ্ছে তোমাদের সাথে আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করো, ঠিক আছে? চলো টাটা।